মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে যে তাদের কাছে কোনো প্যানেল নেই। ওই মার্কশিট তো বিক্রি করে দিয়েছে, তারা রাতারাতি SMS করে সবাইকে চাকরি দিয়েছে কোট আনকোট টাকার বিনিময়ে। তাহলে সেখানে কি বলবে? বেনিয়ম অনিয়ম হয়েছে, কোনো রকমের দুর্নীতি হয়নি, অর্থাৎ 32,000 চাকরি শুধু সময়ের অপেক্ষা। এটা আপনাকে শুধু আর কিছুদিন দেখুন। 150-র মধ্যে 5 কত পেয়েছি, আমার একাডেমিক কত পেয়েছি, আমি ইন্টারভিউ 10-এর মধ্যে কত পেয়েছি, সেটা তো একটা দরকার। সেটা না হলে কি করেই একটা চাকরির পরীক্ষার লাস্ট হচ্ছে ফিনিশিং হয়, সেটা তো ওদের কাছে নেই। সুতরাং 32,000 নয়, 42,000-এর চাকরি যেতে পারে। এতজনের চাকরি চলে গেল, 26,000 চাকরি চলে গেল। তাদের মধ্যে তো অনেকে টেন্টেড, সেটা প্রকাশিত হয়েছে। তাহলে তারা তো টাকার বিনিময়ে পেয়েছে, তাহলে তাদের চাকরি চলে টাকাটা নিয়েছে কে? তার লিস্টটা কেন? সে কে? সেটা সিবিআই এর উচিত ছিল নামটা প্রকাশ করা। স্যার একেবারে এসএসসির ফল প্রকাশিত হয়েছে এবং সেই ফল প্রকাশটা একেবারে ধোঁয়াশা রয়েছে। পাবলিক রিকোয়ারমেন্ট, সেখানে পাবলিকলি কেন ফল প্রকাশ হলো না এই প্রশ্ন যেমন থাকছে, অন্যদিকে আজকে একেবারে প্রাইমারির মামলা ছিল, আবারও সেই প্রসঙ্গ উঠছে, বেনিয়ম অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়নি। কি বলবেন? মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে যে তাদের কাছে কোনো প্যানেল নেই। ওই মার্কশিট তো বিক্রি করে দিয়েছে, তারা রাতারাতি SMS করে সবাইকে চাকরি দিয়েছে কোট আনকোট টাকার বিনিময়ে। তাহলে সেখানে কি বলবে? বেনিয়ম অনিয়ম হয়েছে, কোনো রকমের দুর্নীতি হয়নি, অর্থাৎ 32,000 চাকরি শুধু সময়ের অপেক্ষা। এটা আপনাকে শুধু আর কিছুদিন দেখুন। মানে আগামী এই 11-12 দুদিন আছে, আর অমৃতা সিনহার কেস কাল আছে, বাকিটা আপনার বুঝে যাবে। কিন্তু এই যে বেনিয়ম অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়নি, বারংবার আজকে অ্যাডভোকেট জেনারেল বললেন, বিচারপতি তাকে জিজ্ঞেস করছে প্যানেল কোথায়, সেই কথাও তিনি এড়িয়ে যাচ্ছেন। প্যানেল থাকলে তো তবে হবে। প্যানেল তো অনেক আগেই প্যানেল নষ্ট করে দেওয়া হয়েছে, এবং টাকার বিনিময়ে রাত্রেবেলা তাদের SMS গেছে। আমি 150-র মধ্যে 5 কত পেয়েছি, আমার একাডেমিক কত পেয়েছি, আমি ইন্টারভিউ 10-এর মধ্যে কত পেয়েছি, সেটা তো একটা দরকার। সেটা না হলে কি করেই একটা চাকরির পরীক্ষার লাস্ট হচ্ছে ফিনিশিং হয়, সেটা তো ওদের কাছে নেই। সুতরাং 32,000 নয়, 42,000-এর চাকরি যেতে পারে। এটা আমি আপনাকে বলে রাখলাম। আপনি শুধু, কারণ কালকের এই লাস্ট হিয়ারিং-এর পরে কেসটাকে কিন্তু রিজার্ভ রাখবে, তারপরে 15-20 দিন পরে কিন্তু, অর্থাৎ আর মাস 2 ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রাইমারি 32,000 কি 49,000 চাকরির অবস্থা খুব খারাপ হচ্ছে। এটা আপনি শুধু জেনে রাখবেন। কারণ যারা এই সম্বন্ধে অভিজ্ঞ, তারা যারা প্যানেল ছাড়া কিভাবে নিয়োগ হয়েছে আপনি বলুন তো। ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি, পৃথিবীর ইতিহাসে হয়নি। প্যানেল কই? তিনি বলছেন প্যানেল নেই। তাহলে আপনি বলছেন কিভাবে কোনো রকম দুর্নীতি হয়নি? প্যানেল প্রকাশ করে দিন। তাহলে যেখানে ভাইটাল জিনিস প্যানেল নেই, সেখানে কিভাবে এই কেসের স্ট্যান্ডিং, এই কেসের মূল নীতিটা দাঁড়াবে আপনি বলুন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একের পর এক দুর্নীতি, প্রাইমারি থেকে শুরু করে এসএসসি আমরা দেখতে পাচ্ছি, একমাত্র নিয়োগ দুর্নীতিতে জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনিও একেবারে জামিন পেয়ে তার জেল মুক্তি পর্যন্ত হয়ে গেল। দেখুন, এটা হবে কারণ সিবিআই যদি এখানে সঠিক স্ট্রং কিছু প্রমাণপত্র রাখতেন, তাহলে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন হতে পারত না। আমার প্রশ্ন একটা আপনার চ্যানেলের মাধ্যমে আমজনতার কাছে, যাদের চাকরি চলে গেল, টাকার বিনিময়ে যারা চাকরি করেছিল তাদের চাকরি চলে গেল, আর যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের সাজাটা কি হবে? এটা মমতা ব্যানার্জি সবই কিছু জানেন, জেনেও কিন্তু তিনি এই অভিনয়টা করে যাচ্ছেন। এতজনের চাকরি চলে গেল, 26,000 চাকরি চলে গেল। তাদের মধ্যে তো অনেকে টেন্টেড, সেটা প্রকাশিত হয়েছে। তাহলে তারা তো টাকার বিনিময়ে পেয়েছে, তাহলে তাদের চাকরি চলে টাকাটা নিয়েছে কে?
তার লিস্টটা কেন? সে কে? সেটা সিবিআই এর উচিত ছিল নামটা প্রকাশ করা। কালীঘাটের কাকুর কাছে বুক পর্যন্ত গিয়ে সেইটা দাঁড়িয়ে আছে। সে আবার বলছে আমার সাহেবকে কেউ ছোঁয়া ছুঁতে পারবে না। তার মানে আপনার সাহেব কি এর সঙ্গে জড়িত আছে? একজন এমপি, তার পিছনে 10-12 জন ব্ল্যাক কার্ড অমুক কার্ড, আর এমপি নেই পশ্চিমবঙ্গে? এমপি নেই? তাহলে এখানে মাননীয় এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন যে রাজ্য এবং কেন্দ্রের কিছু একটা ঘটনা আছে, তার মানে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই যে প্রাইমারির বিচারপতি, এই এসএলএসটি প্রাইমারির বিচারপতি পরিষ্কার বলেছেন সিঙ্গেল বেঞ্চের রায়কে আমি মান্যতা দেবো না। কেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়কে মান্যতা দেবো না কেন? প্রাইমারির বিচারপতি পরিষ্কার বলে। এখন ডিভিশন বেঞ্চের বিচারপতি এটাই বলেছে। এবং আপনাকে পরিষ্কার বললাম, আর কিছুদিন পরে বলবো, ওবিসি, এটা সবাইকে জানিয়ে দিচ্ছি, ওবিসির 6000-এর মতো শূন্য পদ আছে। এসএলএসটি 9, 10, 11, 12, সেখানে 600-র মতো তারা চাকরি পাবে, কারণ তাদের কাছে বৈধ সার্টিফিকেট নেই। এটা কিছুদিন পরে আমি আরো পরিষ্কার করে দেবো, রুল ধরে নিয়ম ধরে পরিষ্কার করে দেবো যে তাদের কাছে বৈধ তারা সার্টিফিকেট দিতে পারেনি, পারবে না। তাহলে এসএলএসটি নিয়ে যা কিছু করছে এই সরকার, সেটা এই সমস্ত পরীক্ষার্থীদের প্রতারণা ছাড়া কিছু নয়। বাংলায় আপনি অবাক হয়ে যাবেন, কালকের দিয়েছে, আজকের সকালবেলা আবার আজকে একটা দিয়েছে। কি দিয়েছে? একটা কবিতার যে লাইন, সেই লাইনটা ও ভুল লাইন দিয়েছে। তাহলে এই সরকার কি চাচ্ছেন বলুন তো? আদৌ কি নিয়োগ প্রক্রিয়া ঠিক করবে, নাকি ভোটটা আসলে ওই কন্যাশ্রী যুবশ্রী নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে? তাহলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বর্তমানে বিজেপি এমপি, তিনি স্পষ্টত দাবি করছিলেন যে ইডি সিবিআই নাকি গ্রেফতার করছে না, গুচ্ছ গুচ্ছ অভিযোগ থাকার পরেও গ্রেফতার কেন করতে পারছে না? এইটাই তো কোটি টাকার প্রশ্ন বাংলার মানুষের, যে যারা টাকা দিয়ে চাকরি পেল তাদের চাকরি চলে গেল, কিন্তু টাকাটা নিল কে? সেইটা কেন সিবিআই কেন নামটা প্রকাশ করছে না? চার্জশিটে নাম দিয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার টিকিট ছিঁড়তে পারছেন না কেন? তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছে সেটাকে সাপোর্ট করতে হয়। যে দেখুন, হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা, তার ছেলে 10 বছর জেল হলো এই প্রাইমারির মাত্র 1200 শূন্যপদের জন্য। এখানে প্রায় 26,000 শূন্যপদের জন্য এই যে দুর্নীতি প্রাইমারি, তাহলে সেখানে মাথাটা ধরা পড়বে না কেন? পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেল, তার মানে কোনো ক্লু নেই তার এগেনস্টে। তাহলে মূল মাথাটা কে? তাহলে রাজ্যের চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করছে এই সরকার। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছে তার সারবত্তা আছে, কারণ সিবিআই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো ব্যবস্থা নিতে পারছে না, তারপর নিশ্চয়ই কোনো সারবত্তা আছে। সুতরাং এটা বাংলা তথা বাঙালির লজ্জা। স্যার, একেবারে শেষ প্রশ্ন, এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে যে বক্তব্য বলা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অনুপ্রেরণায় তারা অনুপ্রাণিত, মানে তিনি আইন শিখেছেন এবং তার অনুপ্রেরণা, তিনি নিজেই কথাটি বলেছিলেন, সাথে আরো দুজন উকিলের নামও তিনি বলেছিলেন, কিন্তু সেই পুরো কথাটা বাদ দিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ছায়া তার উপরে রয়েছে, এর জন্য মুরলীধর সেন লেনে একটা তদন্ত কমিশন বসানো হয়েছে। আমার কথা বিকাশ নয়, বিকাশ ভট্টাচার্য নয়, বিকাশ ভবন হচ্ছে এর জন্য দায়ী। আপনি মুখ্যমন্ত্রী, আপনিও তো অ্যাডভোকেট, সবসময় বলেন আমি অ্যাডভোকেট, তাহলে আপনি কোর্টে যান। অর্থাৎ অনেক কিছু অগোছালো প্রমাণ আছে যেটা প্রাইমারিতে দেখা গেল প্যানেল দিতে পারছে না। তাহলে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল সেটা ডিভিশন বেঞ্চ দিল, সেটা সুপ্রিম কোর্ট দিল, কি করে হয়? নিশ্চয়ই কিছু প্রমাণ আছে, আপনারা কোনো প্রমাণ দেখাতে পারেননি, তাই হচ্ছে কি সব চাকরিগুলো চলে গেছে। এবং প্রাইমারি তো একই জিনিস হবে, সব চাকরি যাবে
আপনি দেখে নেবেন আর 2-1 দিন পরে।